এই দেখেন জুবাইনা ধরতে পারে, তোমরা ধরতে পারো না। জুবাইনা ধরে সরো সরো মাছ উঠাবে। ওই তার মুখের ভিতরে আঙ্গুল দে। আসসালামু আলাইকুম গুড পিপল। আজকে আমাদের বাংলাদেশি ট্রিপের একটা কিউট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কিউট ব্লগ কেন, এটা একটু পরেই দেখতে পাবেন। তো আমরা এখানে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, কুমিল্লার গোনাইঘরে। কারণ আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে যে পুকুর আছে ওখান থেকে তারা মাছ ধরবে, অ্যান্ড আমরা ফ্রেশ মাছ নিয়ে যাব আমাদের সাথে ইউকেতে। তো এটার জন্য হচ্ছে আমরা চলে আসলাম কুমিল্লায়। তো এখানে আসার পরে জুমাইনাকে ওর বাবা আশেপাশে ঘুরে দেখাইলো, ওদের যে ঘাটলা আছে পুকুরের ওখানে নিয়ে গেলাম। পানি দেখে স্বভাবতই জুমাইনা খুবই এক্সাইটেড হয়ে গেল, নেমে যেতে চাইতেছিল। তো তারপরে ওর বাবা ওকে হচ্ছে পুকুরের পানিতে একটু নামায়, হালকা যেন ফিলটা পায়। তো সে দেখা গেছে খুবই এক্সাইটেড হয়ে ওকে ধরে রাখতে হয়েছে, ও নেমে যেতে চাইতেছিল পুকুরের পানিতে। তো ইটস জাস্ট ওকে একটু পাটা ভিজাইলো ফিলটা দেওয়ার জন্য, যে এখানে হচ্ছে ওর বাবারা ছোটবেলা থেকে মানে যখন আসতো গ্রামে তখন এখানে গোসল করতো, অজু করতো, সব কিছু আর কি। এখান থেকে ওদের সাঁতার শেখা। স্প্ল্যাশ করে না মামা, স্প্ল্যাশ করতেছি। আমরা ছোটবেলা থেকে ঘাটনায় উঁচু করে করে বড় হইছি। এটা মসজিদে দেখো কি বললাম। এখন জুবাইনা মাছ ধরতে দেখতে যাচ্ছে। আমরা গিয়ে যখন রেস্ট নিতেছিলাম তখনই ওরা মাছ ধরার জন্য নেমে গেছে। আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তখন ওই টাইমে। তো জুমাইনাকে নিয়ে যখন বের হয়েছি, শি ওয়াজ ভেরি আপসেট যে ওর বাবা ওকে রেখে কেন পুকুরের পানিতে একা একা মাছ ধরতেছেন, ওকে নিচ্ছে না। তো এই জন্য ও একটু কান্নাকাটি করতেছিল, ওকে আটকায় রাখা খুবই মুশকিল হয়ে যাইতেছিল। ও মাছ দেখে সুপার এক্সাইটেড হয়ে গেছে। অ্যান্ড এই জিনিসটাই আমার কাছে ভাল লাগছে যে আমি কিন্তু ওকে খুব বাধা মানে না করা বা এটা একটু কম করি, ওকে ইন্ডিপেন্ডেন্ট রাখার চেষ্টা করতেছে। ও যেটা করতে চায়, যেটাতে ওর ভালো লাগে ওকে ধরতে দেই। ওখানে যেও না, এটা করো না, এগুলো আমি একটু ওকে কম বলি। কারণ আমার কাছে মনে হয় এইগুলাই হচ্ছে ছোট ছোট জিনিস ওর এক্সপিরিয়েন্স হিসেবে কাজে আসবে লাইফে, অ্যান্ড ও এক্সপ্লোর করতে পারবে, যেটা আমরা ইউকেতে অনেক কম পাই। কারণ যেহেতু আমরা একা একা থাকি, তো বাংলাদেশে এসে যদি এই কাজগুলাই না করে, যেগুলা হচ্ছে ওর বাবা বা আমরা ছোটোবেলায় দেখে বড় হয়েছি, এগুলা যদি এক্সপিরিয়েন্স না করে তাহলে কেমন হলো। এই চিন্তাই হচ্ছে ওকে নিয়ে যাওয়া, অ্যান্ড এগুলার সাথে পরিচয় করে দেওয়া। খুশি বাবা, পাপা ফিশ ধরতেছে। এখানে দেখেই বুঝতে পারবেন যে ও কতটা এক্সাইটেড, যে নেমে যাইতেছে, ওকে ধরে রাখা যাইতেছে না। ও ওখান দিয়ে কর্নার দিয়ে নেমে যাবেন, আপসেট হইতেছিল যে ওকে কেন ধরে রাখা হইতেছে না, ওর বাবা কেন ওকে না নিয়ে গিয়ে ওখানে মাছ ধরতেছে। তো আমরা চেষ্টা করতেছিলাম সবাই ওকে আটকানোর। তো আমার শাশুড়ি ওকে নিয়ে একটু নিচের দিকে গেল ঘাটলার, যেন হচ্ছে ও আর একটু ক্লোজলি দেখতে পারে। বাবাকে ডাকতেছে ওখান থেকে, ওর বাবা ওর চাচু মাছ ধরতেছে। নিয়ে আসো নিয়ে আসো, দেখি দাঁড়ান বাবা কে ধরছি। ধরো জালের মাছ কাছে ধরো ধরো ভাইয়া ধরো, আরে কিছু করো না। এই দেখেন জুবাইনা ধরতে পারে, তোমরা ধরতে পারো না।
সরো সরো মাছ উঠাবে ওইটার মুখের ভিতরে আঙ্গুল দে সবাই ভয় পায় মাছ ধরতে মজার মাছ চুলে আসতে লেগে আছে মা কাপড় কিন্তু আর এক পিস আছে ভাই তুমি ধরো না কেন তুমি ধরছো এখন ভিডিও আসো তো দেখি বাবা ধরো তো ধরো দেখি ডাল দিতে পারি লুক লুক শি আন্ডারস্টুড হার অ্যাসাইনমেন্ট। সেইখান থেকে যাচ্ছে, এমন একটা ভাব করতেছে সব কাজ সে করে ফেলতেছে। এখানকার মাছ নিয়ে ওখানে রাখতেছে, ওখানকার মাছ এনে এখানে রাখতেছেন। খুবই এক্সাইটেড হয়ে গেছে মাশাল্লাহ। সো এই এক্সপিরিয়েন্সটা এই জন্যই আমাদের জন্য অনেক মেমোরেবল যে ও ফান করছে। আমাদের একটু কষ্ট হয়ে গেছে, আমরা সকালে গিয়ে বিকালে চলে আসছি, বাট ওর যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এখনও যে ওই ভিডিওগুলো দেখলে ও যে খুশি হয়, আবার স্যাডও হয়ে যায় যে আবার ওখানে যাইতে চায়, ওটাই আমাদের কাছে অনেক বড় একটা মেমোরি হয়েছে। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কি সেম মনে হয়েছে কিনা যে এই ভিডিওগুলো দেখে। অবশ্যই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। আর একটা জামা আছে, দুইটা নষ্ট করে ফেলছে অলরেডি, আর একটা আছে। ও ক্যাট দেখছে আবার, কি রেখে কি দেখবে। কি ধরো কি ধরো তুমি কি ধরো? আল্লাহ পড়ে গেল মাছটা মামা। ভয় নাই মাশাআল্লাহ দিলেন আমরা বাজারে হইছে কষ্ট করে মাছটা আইছে এটা ঢালতে হবে এখন কোনটা এটা না সরো সরো সরো। কি করতেছো তুমি? হেল্প করতেছে না তোমাকে কেউ? উফ অনেক কাজ করতেছে। মাথা তো মাথা মাথায় ও পিছলাই যাচ্ছে। ওয়াও সুন্দর কাজ করলো বেবি, সুন্দর কাজ করতেছে। ওয়াও প্রফেশনাল স্কিল। ওয়াও সুন্দর হয়েছে। এখানে ওকে একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়, ও এক পাতিল থেকে মাছ আরেকটাতে ট্রান্সফার করতেছিল, কাউন্ট করতেছিল। এখানে অনেকক্ষণ ব্যস্ত ছিল and she really enjoyed it. এখান থেকে আমি ধরতে পারি না, তুমি কেমনে ধরছো? দিতে ঢুকতে গেলে এখন ময়লা মাটি 6 আরো আছে তো, আরো আছে তো।
ধর হাত দিয়ে ধর হাত দিয়ে ধর নালে কিন্তু আমি লাগাই দিব লাগাই দিব কিন্তু হাতে ধরো কেনে 10 এই যে বেশি মাছগুলো এখানে নিয়ে যাও না 3 এই জি ভাইয়া রুনা তো এখানে 4 দাঁড়ান না আরে 6 আমাদের কাউন্টিং এর কাছে আছে ওখানে নিয়ে যাও 6 9 এটা একটু ছবি তুলো তাড়াতাড়ি আগে হইছে 7 আচ্ছা নিয়ে এসো এই ঠান্ডা লাগবে 9 10 হয়ে গেছে এবার দাদা আমরা মাছ ধরা শেষ। এখন সবাই মাছগুলোকে ক্লিন করে কেটে দিচ্ছিল। এরপরে এগুলা ভাগ হয়েছে কার বাসায় কিভাবে দেওয়া হবে কিভাবে না দেওয়া হবে। আমরা কিছু মাছ আমাদের জন্য মানে ইউকেতে নিয়ে আসার জন্য কিছু আলাদা নিয়ে আসি, সেটা ঢাকায় আসার পরে আমরা ওটা আলাদা প্রসেসিং করি কিভাবে নিব ইউকেতে আনার জন্য। তো এই ছিল আজকের ভ্লগ। অ্যান্ড এই তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব। চিলে বসে আছে কিন্তু যদি হার্ট ব্রেক করে ওনাকে তো বাঁধতে নাই। কিন্তু পিকআপের পিছনে যে ইয়েটা আছে ওটার মধ্যে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। ছোট কাকাটা কই গেল? আরিয়ান চাচু কই গেল? হ্যাঁ আরিয়ান চাচু আচ্ছা, বাই দ্য ওয়ে, যাওয়ার আগে একটা কথা বলি। যারা ইউকেতে ড্রাইভ করে এবং তারা মানে লং টাইম ড্রাইভ করে এবং বাংলাদেশে গিয়ে আবার তারা বাংলাদেশের রাস্তায় ড্রাইভ করে, তাদেরকে কিন্তু একটা সম্মাননা দেওয়া উচিত। এটা আমার মনে হয়েছে এবার গিয়ে যখন জুম্মার গাড়ি চালাচ্ছিল যে কতটুকু ডিফিকাল্ট বাংলাদেশের রাস্তায় গাড়ি চালানো। এনিওয়েজ আবার বিদায় নিচ্ছি আপনাদের কাছে। তো ওই তো আমার মেয়ে আবারও মাছ দেখছে, যেটা কুমিল্লা থেকে আসার সময় আমরা সার্ভিসে নামছিলাম।